নবী হাতে করা ফায়ে বেরি এই আসামি ফেরওয়ারি। আমাদের আদালতে দেখবেন ফায়ে একটা বান দেয়, দেয়নি? কোমর একটা দেয়, হাতে দেয়, কোমরে দেয়, ফায়ে দেয়, দেয়নি? দেয়নি? আমরা বুড়ে গেলে ফায়ে একটা বান দিব, দিবনি? কোমরে, বুকের উপরে দিব, মাথার উপরে দিব, মনে হয় আমরাও না কোন ফেরওয়ারের আসামি, ঠিক কিনা বলেন? নবী হাতে করা ফায়ে বেরি এই আসামি ফেরওয়ারি, তোমার কোর্টে সালান হইয়াছি। আপনার মুখানে যে লাশে জামিন পাব হইয়াছে, দয়া রবি কারি সেজেছি, দয়াল নবী আপনার দর মহব্বতে হাজিরি হইয়াছে, দয়াল নবী আপনার দর এই আসামি হাজির। নবী আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি যা। কথা ঠিক বলেন। নবী আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি, জামিনি পাহাবার আশা নাই আছে। আপনি নবী নিজ গুণে পার করিও সেই দিনে, আপনি নবী নিজ গুণে পার করিও নবী সেই দিনে, এই আশাহে তো আমরা গোয়াসি, দয়াল নবী আপনার দরবারে এই আশাবি হাজির। বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আমি যে আয়াতে কারিমা এনেছি সে আয়াতে কারিমার একটু আলোচনা আগের না করলে আপনারা বুঝবেন না। বাজান আপনার কষ্ট পাইতেছে না তো? অসুবিধা না তো? আল্লাহ জানি একটু গরম লাগতেছে, একটু গরম লাগছে, তারপর আল্লাহ যেন এই উসিলায় যেন ময়দান মাশরের এই গরমের কষ্ট আল্লাহ আমাদের দূর করে দেয়। আরো জোরে কোন আমিন। নবীজির কাছে এক বেদুইন যায়, কোন নবী গো আমি মুসলমান হইমু, মারহাবা করবা। নবীজি এখানে লম্বা কথা, আমি আর পেছনে বলে মুসলমান হইবা, বলে হ্যাঁ। বলে তোমার নাম কি? বলে হুজুর আমার নাম আব্দুল উজ্জা। বলে মুসলমান হইবা? বলে হ্যাঁ। আমার দয়াল নবী তারে মুসলমান বানাইলেন, কেন বানাইলেন? সে নিজে দেখতেছে নবীজির ঘরের ভিতরে একজন বেদিন ছিল, এক ইহুদি নবীজির ঘরে মুসাফির অবস্থায় ছিল। সে ঘরের মধ্যে পেশাব পায়খানা কইরা নবীজির চাদর মোবারক, তোশক মোবারক যা আছে সব নষ্ট কইরা সে চলে গেছে বড় বেলায়। আমার নবীজি ফজরের নামাজ পড়িয়া আস্তে কইরা মমি আয়েশা দেখে ওই লোকটা নাই, তার তলোয়ারটা পড়ে আছে, এই লোকটা আর নাই। ঘরের ভিতরে ময়লা, পুরা বিস্তার ভিতরে ময়লা, পেশাব পায়খানায় ভর্তি। আমার নবীজি কয় মাবুদ লোকটা না জানি কত কষ্ট পাইছে সারা রাত্রের ভিতরে, লোকটার পেটে মনে হয় কোনো ডিস্টার্ব ছিল, না জানি এই কারণে লোকটা এত অসুস্থ হইয়া পেশাব পায়খানা করেছি। আহারে লোকটা না জানি কত কষ্ট পাইছি। আমার নবীজি নিজে এইগুলি নিয়ে বাহিরে পরিষ্কার করছেন, পরিষ্কার করতেছেন। এই অবস্থায় ইহুদি পথের মধ্যে যাইয়া বলে মাগো আমার তলোয়ার কই রে? ও আমি তো যেই ঘরে ঘুমাইলাম ওই ঘরে তলোয়ার ফালাইয়া চলে আসছি। উনি আবার আসছে, আয়েশা চিন্তা করে আমি কি সামনে যাবো কি যাবো না, আবার নি আমারে মারে, কারণ আমি তো এগুলি ময়লা কইরা চলে আসছি। একটু দূরে তাকাইয়া দেখে সাহাবীরা বলে হুজুর আমদারে দেন আমি পরিষ্কার করি। আমার নবী কয় না, মেহমান ছিল আমার, দায়িত্ব হলো আমার। আরো জোরে কোন, মেহমান হলো আমার, দায়িত্ব আমার, আমারে করতে দাও, আমারে করতে দাও। আমার দয়াল নবীজি নিজ হাতে এই ময়লাগুলি যখন পরিষ্কার করে, ইহুদিরা দেখা কয় মাবুদ আমি যেই দেব দেবীর পূজা করি, আমি যেই ধর্মে আছি ওই ধর্মের কোন মনীষী যদি এমন আচরণ আমি তার থেকে পাইতাম না, আজকে যে আচরণ দেখতেছে মুসলমানের নবী থেকে দৌড়াই আমার নবীজি
নবীজির কাছে দাঁড়াইলেন, আমার নবী দেইকা তারে সিনা আজা কইরা ধরলেন, ধরে কই রে ভাই কষ্ট পাইলা, অনেক কষ্ট পাইলা। ইনি ডাক ডাক হুজুর না 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 না, আসলে আপনার এই আদর্শ দেখে আমার মন বইরা গেছে। আমি আমার তলোয়ার ফালাইয়া গেছিলাম, তলোয়ারের জন্য আইসা দেখলাম আপনি যেই কর্মগুলি করছেন আমার আর বুঝতে হবে না, আমারে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে গণ সুবহানাল্লাহ। এই অবস্থায় এক বেদুইন দেখা কয় আল্লাহ, মুসলমানের নবীর এত সুন্দরতম আদর্শ, মারহাবা কান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নবীর এত সুন্দরতম আদর্শ, সুন্দর কর্ম দেখা ইহুদিরা আশ্চর্য জানিত হইয়া মুসলমান হইলে। আর একজন বেদিন সেও বলে আল্লাহ আমি আর বেদিন থাকব না, এমন নবীর হাতে হাত দিয়া আমিও ঈমান গ্রহণ কইরা ফালাই আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম গ্রহণ কইরা সেও মুসলমান হইয়া গেছে। সবাই বলেন মারহাবা। আমার দয়াল নবী বলে আব্দুল উজ্জার বান্দা না, তুমি আর উজ্জার বান্দা নয়, তুমি আর আব্দুল উজ্জা নয়, উজ্জার বান্দা নয়। উজ্জা এক দেবতার নাম, তুমি উজ্জার বান্দা নয়। তার চেহারাটা বড় সুন্দর ছিল, কোকড়ানো কোকড়ানো চুল ছিল, একবার মায়াবী চেহারা, খুব সুন্দর চেহারা। আমার দয়াল নবী তার দিকে তাকাইয়া আমার দয়াল নবীর বাবার কথা মনে হইয়া গেছে। আমার দয়াল নবী কই আব্দুল উজ্জা রে, আমার আব্বারে আমি দুনিয়ায় দেখি না, আমি শুনছি আমার আব্বা বড় সুন্দর মানুষ ছিল। আমার আব্বার জন্য মক্কার 350 মহিলারা পাগল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার এত রূপ আমার আল্লাহ দিছে রে। আমার আব্বার জন্য তৎকালীন নফলং বাচ্চার মেয়ে পর্যন্ত দাবানা ছিল আমার আব্বার প্রেমে। আমার আব্বা এত সুন্দর মানুষ ছিলেন, আমি আমার মায়ের পেটে থাকতে আমি আমার আব্বারে হারাইলাম। আমার বাবা জানি কত সুন্দর ছিল, বাবারে দেখি নাই, তবে তোমার চেহারাটা দেখা, তোমার জোর ব্রু টানা টানা চোখ দেখে আমার বাবার কথা আমি আমার মায়ের মুখে যা শুনছি, চাচাদের মুখে যা শুনলাম, শুইনা আমার বাবার কথা মনে পড়ে গেছে। তোমার চেহারার দিকে তাকাইয়া, তুমি এত সুন্দর মানুষ, যাও 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 যাও, আমি তোমার নাম আব্দুল উজ্জা নয়, এখন থেকে উজ্জার বান্দা নয়, আমি তোমার আল্লাহর বান্দা হিসাবে তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আমার বাবার নামটা, আমার আব্বার যেই নাম ছিল এই নামটা আমি তোমার দিলাম। আব্দুল্লাহ বলে আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যখন বলেছেন আমি খুশি, এখন থেকে আমি আব্দুল উজ্জা নয়, এখন আমার নাম কি আব্দুল্লাহ। আর জোরে এখন কি আব্দুল্লাহ, এখন আমার নাম হইয়া গেল আব্দুল্লাহ। সবার কাছে সে আব্দুল্লাহ নামে পরিচিত। আমার কথা বুঝতেছেন তো? একটু গভীর মনোযোগ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ওরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার সারা জীবন কত গান গাইছেন, আচ্ছা নবীর প্রেমে গাইতে রাজি না? রাজি না? রাজি না? আমি গতকাল আমাদের রাষ্ট্রপতির এলাকায় গেছিলাম, অষ্টগ্রাম, ওনার 3 থানার এমপি, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা। 13 তারিখ গেলাম, আবার মাঝখান থেকে 14 তারিখ আইসা কইরা হোমনা কইরা আবার 15 তারিখে গতকাল জুমা পড়াইতে পারি নাই, চলে গেছিলাম। বিশ্বাস করেন, এত ভাটি এলাকার মানুষ, হাওর বাওয়ার এলাকা। আমি মোটর সাইকেলে গেছি 1 ঘন্টা 20 মিনিট, গাড়ি রাইখা বাজিতপুর শাহাপুরে গাড়ি রাইখা এরপরে চলে গেছি মোটর সাইকেলে 1 ঘন্টা 20 মিনিট একটা হাওরের একটা কোনা খালি একটা ফাড়ি দিছি। সুবহানাল্লাহ বিদেন না? মোটর সাইকেলে পাকা রোডে, এই মাঠের কিছু দেখা যায় না। আমি বললাম ভাই এটা কত কিলোমিটার? কহুজুর কিলোমিটার বুঝি নাই। বলো আমি ভাই কিরম আছে? কহুজুর আমরা শুনছি এটা নাকি 90 মাইল।
সুবহানাল্লাহ কইতেন না? কত আমরা কিলোমিটার বুঝি না, আমরা শুনছি 90 মাইল। আমরা শুনছি 90 মাইল, মাইল কত দূর এটি আমরা বুঝাতাম না। খুব আসলে যদিও অশিক্ষিত মানুষ হয়, কিন্তু তাদের অন্তরে নবীজির প্রেম এত বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরাকা হুজুর রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে ওহাবির লোক আঙ্গাটা দ্বন্দ্ব হয়েছিল। এক আলাউদ্দিন জিহাদিরে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে এক হুজুরে দাওয়াত দিছে, এই হুজুরের বাড়িঘর ভাঙ্গা দিছে ওহাবিরাইয়া ভাঙ্গা দিছারে। পরে আমরা আবার যাইয়া ওই গ্রামের এমন ফিডাইছি, ফিডে একবার হুজুর এক সব দিন হসপিটালে ভাড়াইছি, দোয়া করে 31 জন ভাড়াইছি। এরপর রাষ্ট্রপতি নিজে আসছে, আইসা বলছে এ ওহাবিরা আজ থেকে তোদের মাইক দিয়ে ওয়াজ বন্ধ, তোরা আগে ফিটাই লিখে। কথা ঠিক না বলেন? তাদের ওয়াস্তারা তোরার ওয়াস্তারা করে, তোরা করে ফিটাইলি কেন? এখন ওরা ফিটাইছে দোষ কি? কারণ তোরা আগে ফিটাই লিখে লিখে। কথা ঠিক না লিখে বলে তোরা আজকে মসজিদ বাঁধ, কালকে মাজার মাগাজ হুজুর অ্যালিস্টার উল্টাস, এই চরিত্র কি লিখা? রাষ্ট্র বলছে আজকে থেকে তোরা কোনোদিন আমার এই থানার ভিতরে মাইক দিয়ে ওয়াজ করতে পারতি না। সুবহানাল্লাহ কইতেন না? মাইক দিয়ে ওয়াজ বন্ধ। হুজুর এখন থেকে আর এখন মাইক দিয়ে না, এরা স্পিকার লাগাই লাগে ওয়াজ করে, মাইক দিয়ে চালাইতে পারে না। মাইক দিয়ে লাগাইলে আমরা কইছি বস থানা মধ্যে ফোন করে দে, থানা যাই বস এসআই নুরুল ইসলাম যাই লাগা ভিডিও কবে কি রে রাষ্ট্রপতি না বন্ধ করে দিছে। বাজানো আমার রাষ্ট্রপতি সুন্নি মানুষ, আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ মাননীয় রাষ্ট্রপতির হায়াতে বরকত দেখ, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু দেখলাম এই ভাটি এলাকার মানুষ এত প্রেম, বিশ্বাস করেন তাদের জজবা, তাদের মোহাব্বতে আমি অবাক হয়ে গেলাম। আরে কি আমরা শিক্ষিত হইয়া লাভ কি? তোমরা অশিক্ষিত হইয়া তো যে প্রেম দেখলাম তাদের অন্তরে। সুবহানাল্লাহ কইতেন না? এক বুড়ায় দাঁড়াইয়া স্লোগান দিত, এই লুঙ্গি এমনি ধরে না রে তুমি এবার একা লুঙ্গি ধরেছে। আমি চিন্তা করবো মারে মা এই বুড়ো খেলাটা তো লইতো না। আল্লাহ এই প্রেমিকদের, তবে প্রেম থাকা দরকার আছে, নবীজির প্রেম। কথা কন্টে কিনা বলেন? আমরা কি নবীর প্রেমে গাইতে রাজি আছেনি? সবাই রাজি আছেন? কত গান গাইছেন, টুনির মা বালানা বালানা বালালিয়া থাকতো, এই দিন আজকে নবীর সামনে গাইতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কন্যা নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান নবী সবাই বলেন ওরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান নবী আমার। আরে আন্নাবিগু আল্লাহ বলে আরে ডিক্লেয়ার দিলেন কোরআনে, আরে প্রকাশিলেন হাবিবি দু জাহান, বলেন প্রকাশিলেন হাবিবি দু জাহান, বলেন সুবহান নবী আমার। বলুন নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান নবী আমার। আরে বেলাল হাবশির ইমান তাজা, আরে এই জগতে পাইল রে সাজা। আরে বেলাল হাবশির ইমান তাজা, আরে এই জগতে পাইল সাজা। হায় হায় বাবুই কাটার, হায় রে বাবুই কাটার আগাতার প্রমাণ, বলেন সুবহান নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান নবী ইমানদারের জান। আর নবীজির প্রেমে পড়ে আরে সাহাবীগণ যুদ্ধ গো, ওরে নবীজির প্রেমে পড়ে আরে সাহাবীরা যুদ্ধ করে, হাসি মুখে হায় হায় হাসি মুখে প্রাণ বিলাইয়া দেন, বলেন সুবহান নবী আমার ইমানদারের জান, বলুন নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান নবী আমার বাজিও। কিছুদিন নবীর কদমে থাকা নবী গো আমি একটু বাড়ি যাবো, আমার নবী কয়ে যাও। আব্দুল্লাহ বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে মায় কয় ফোলা তুই কই আসিলি এতদিন? চেহারার দিকে তাকাইয়া তো হইয়া গেলেন, কিরে তোর এমন চেহারা দেখা যায় কেন? তোর গলায় ছিল একটা পুতির মালা, মাথার গলার মধ্যে পাছার মধ্যে গলার নিচে বগলের তল দিয়ে এমনি পেঁচা ছিল একটা পইতা, এগুলি কই এগুলি কই? এখন দি তোর গায়ে পাঞ্জাবি, তোর মাথার মধ্যে টুপি,
তোর মুখের মধ্যে দাড়ির রেখ দেখা যায়, তোর মুখের মধ্যে দাড়ির রেখ দেখা যায়। কেমন ছেলে ডাক দেখা মা আলহামদুলিল্লাহ কি বলছে, আবার আলহামদুলিল্লাহ আবার কি মন্ত্র পড়ো, কমা আমি মুসলমান মারহাবা কার। বাবা একটা ডাক দিয়ে কিরে আব্দুল উজ্জা, বলে আব্বা এখন আমি আব্দুল উজ্জা নয়, বলে কি, বলে আমার নাম হলো আব্দুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজিও সবাই তো হইয়া গেলেন, কারণ মুসলমানের একটা নমুনা আছে কি নাই, আর জোরে কোন আছে কি নাই। কিছু কিছু মুসলমান দেখলে কি নমস্কার দিমু না সালাম দিমু বোঝা যায় না, কথাটা কিনা বলেন। মুসলমান দেখলে বোঝা যায় না সে হিন্দু না মুসলমান, বোঝা যায় না, ঠিক আছে বলেন। মুসলমান একটা নমুনা আছে কি নাই, আর কিছু না থাকে মুসলমান একটা দাড়ি তো আছে, জোরে কোন আছে কি নাই। বাদিরে এখন যদি আমাদের চকবাজার ফাঁড়ি থানা থেকে কোন পুলিশ আসে, কোন এসআই, কোন ওসি সাহেব যদি আসে, আমরা ওনাদেরকে কখন চিনবো, যখন ওনাদের গায়ে যখন ইউনিফর্ম থাকবে চিনবো, ঠিক আছে বলেন। আর যখন ওনার গায়ে ইউনিফর্ম থাকবে না আমরা চিনবো না, ঠিক আছে বলেন। উনি সিভিলে যদি একটা পাঞ্জাবি একটা শার্ট পরে আসে আমরা চিনবো না, ঠিক আছে বলেন। বাদিও ওই দিন মুরাদনগর এসআই নূর মোহাম্মদ, মুরাদনগর এসআই নূর মোহাম্মদ আইসা হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমি প্রথম সালাম দেব, স্যার বসেন, ভাই বসেন, হুজুর স্যার আমি এসআই নূর মোহাম্মদ মুরাদনগর, আমি এসআই নূর মোহাম্মদ। আমি কেউ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্যার তখন বলছি স্যার স্যার বসেন বসেন, এরা তো স্যারও হই না, কথাটা কেটে কেটে বলেন। কারণ উনি আসছে একটা গেঞ্জি আর একটা শার্ট পরনে, আর অন্য লোকে যারা আছে তারা তাদের ইয়াটি আছে, ইউনিফর্ম আছে। তারা মুসলমানের একটা ইউনিফর্ম হলো দাড়ি, কথাটা কেটে বলেন। আজকে মুসলমান দেখা গেল দাড়ি খালি কামায় আর কামায়, মোষ কিন্তু রাখে, কথাটা কিনা বলেন। রাখতো কইছে দাড়ি, কাটতো কইছে মোষ, এখন কাটটা বইছে দাড়ি, রাখটা বইছে মোষ, কথাটা কিনা বলেন। আমি ওই দিন এক ভদ্রলোকরে দেখলাম গরম পানি দিয়া, গ্রাম নামার কইতাম না, গ্রামের দেশে গোসল করতে আসে, এমনি গরম পানিতে উঠানে বইয়া বইয়া গোসল করে। তখন গোসল করে 8 জন আলগি দিছে, দেখলাম বেড়ায় বগলের তলে হেক ফসম এত বড় বড়। চিন্তা করলাম ও মাগো, এই সুন্দরবন অবস্থা যদি এই হয় তাহলে বান্দরবন অবস্থা কি। আল্লাহ হেদায়েত করে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। চিন্তা করেন এনের অবস্থা দিয়ে আর নিচের অবস্থা কি অবস্থা, আল্লাহ হেদায়েত করে, জোরে কোন আমিন। মুসলমান এইগুলি তো পরিষ্কার করা, 40 দিনে পরিষ্কার করা, এটাও তো সুন্নাত, কথাটা কি বলেন। কিন্তু না, ইডি জানে না, কিন্তু খালি মস্তি রাখতে জানে আর ইডি রাখতে জানে, নাউজুবিল্লাহ কইতেন না। আর খালি দাড়ি কাটতে কাটা ক্রিম সইকিরা, আমি এক ভদ্রলোক দিছি মনে 80 মতো হয়ে যায় বয়স, এখানে এমনি আটে আর এমনি। আর এক আমার চান্দিনার এক হুজুরে কয় নমস্কার দাদা, ফানুয়া মসজিদরা কোন কয় এই তো এটাই। পরে দেখবে না আসরের টাইমে বেটা মন নওয়াজ মাকে হিন্দু নওয়াজ হয়েছে, কিন্তু পরে দেখছে না এটা মুসলমান। আমি আমার ওই দিন মসজিদে কথাটা কইছি, আল্লাহ হেদায়েত করে, কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান একটা ইউনিফর্ম আছে কি নাই, তার মাথায় একটা টুপি থাকে। আপনি ব্যবসা করেন সমস্যা নাই, তরকারি ব্যবসা করেন সমস্যা নাই, মাথার মধ্যে টুপিটা দিয়া চলেন না কেন, ঠিক না বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই দিন ঢাকা চকবাজারে আগুন লাগছে, ঠিক না বলেন। ঢাকা চকবাজার আগুন লাগছে, আগুনের ভিতরে অনেক লোকগুলি মারা গেল, আপনারা শুনেছেন দেখেছেন। কিন্তু মজার কথা হলো আমি 2-3টা জিনিস দেখে আশ্চর্যান্বিত হইয়া গেলাম। ফেসবুকে লেখাগুলি অনেকবার আসছিল, একটা হুজুর মানুষ তার সব পুইরা ছাই হইয়া গেছে, মুখমণ্ডল চামড়া উইটা ছাই হইয়া গেছে, কিন্তু একটা দাড়ির মধ্যে আগুন লাগে না। আর একটা মজার ব্যাপার হলো, ওইটার মার্কেটে ঢুকার আগে মেন গেটের ভিতরে এক সাইডে আল্লাহর নাম আর এক সাইডে আমার দয়াল নবীর নাম, মাঝখানে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। সব দুনিয়া সব কিছু দইলা ছাই হইয়া গেল, সব দইলা আসাঙ্গার হইয়া গেল, সব দইলা ছাই হইয়া গেল। আল্লাহর নাম নবীর নাম, আল্লাহর নাম নবীর নাম, আমাদের মুসলমানের কালিমার মধ্যে আগুন লাগে না, এখন অক্ষত অবস্থায় এখনো নীল কালার আছে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওখানের ভিতরে একটা কোরআন শরীফ ছিল, সব জইলা ছাই হইয়া গেছে, কোরআন শরীফের চারিদিক দিকটা জ্বলা গেছে, কিন্তু কোরআন শরীফের একটা হরফে আগুন লাগে না। আজকে মুসলমানের কোরআন তেলাওয়াত নাই, ঠিক না বলেন।
কোরআন তেলাওয়াত থেকে আমরা দূরে। ডেলি ডেলি ইস্টা জলসা যাত্রা থিয়েটার সবে সবার টাইম আছে, ঠিক না? বলেন সবে কিছু টাইম আছে। মুসলমানের যে কাজগুলি ওটার মধ্যে টাইম নাই। হিন্দু ভদ্রলোকটা দেখবেন তাদের ঘরের ভিতরে, হিন্দু ভদ্রলোক ঠিক তাদের ঘরের ভিতরে সকালবেলা উঠা গোবর দিয়া পানিগুলি গুইল্লা সারা বাড়িতে সেইটা। এবার ঘরের কন্যার যা হোতার মিন্দ্র সরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠ মান ও আল্লাহ এই পড়া শুরু করে। কথা ঠিক বলেন। আফসোস হচ্ছে মুসলমানরা কই? মুসলমান ওই যে রমজানের মধ্যে 27, 28, 30 রমজান কোরআন শরীফ প্যাকেট করে রাখছে, আবার রমজান মাস আসে খুইলা দেখবে কোরআন শরীফে পোকে খাইয়া ফালাইছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই হলো মুসলমানের চরিত্র। আল্লাহ পাক যেন আমাদের মুসলমানদের হেদায়েত দান করুক। বেশি বেশি কোরআনের সঙ্গে সম্পর্ক, হাদিসের সঙ্গে সম্পর্ক, নবীর দুরূদ মিলাদের সম্পর্ক রাখার তৌফিক দান করুক না আমিন। আমাদের মুসলমানের ইউনিফর্ম হলো দাড়ি, এই দাড়িটা রাখার তৌফিক দেখ বলেন আমিন। একটা দাড়ির ভিতরে 70 জন ফেরেশতা, কতজন? এক সাহাবীর একটা দাড়ি নবী দেখা দেখা খালি হাসে। একদিন সে দাড়িটা টান দিয়া, লম্বা কটা টান দিয়া ফালাইয়া দিয়া নবীজির কাছে আসলেন। আমার নবীজি তার দিকে চেহারার দিকে তাকাইয়া আঙ্গুর সিবেলে যেভাবে রস বাহির হয়, নবীর চেহারা দিয়ে এমন ভাবে কাম বাহির হচ্ছে রাগের ভিতরে। আমার নবীজি তার সামনে, তার সে এমন ভাবে নবীজি তার দিকে তাকাইলেন, সে আমার নবীর দিকে তাকাইয়া নবী গো, অন্যান্য দিন আপনি আমার দিকে তাকাইয়া তাবাসসুম মুস্কি হাসা হাসতেন, আজকে আমার দিকে রাগ করে আপনি ছায়া রইছেন। আমার নবী কাছে সাহাবী করলি কি? বলে হুজুর কি? বলে তোর মুখের দাড়িটা কই? হুজুর আমার একটা দাড়ি, মনে করছি আপনি আমার দিকে তাকায় তাকায় হাসেন, একটা দাড়ির কারণে আমি গোপনে যাইটা টান দিয়া ফালাইয়া দিছি। আমার নবী কয় সাহাবী রে, জগতের মানুষ দেখে দাড়ি, আমি তো দাড়ি নয়। তোমার দাড়ির মধ্যে আঙ্গুরের থকমার মতো 70 জন ফেরেশতা বৈশা তুমি আল্লাহর বান্দার জন্য, তুমি আমার নবীর পাগলের জন্য, এই ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। এখন দাড়ি নাই, দোয়াও নাই, আমি এই কারণে তোমার দিকে রাগ হইয়া তাকাইয়া রইলাম, ফেরেশতাগুলি দেখি নাই। তাহলে আমার নবী ফেরেশতা, আমরা কোন ফেরেশতা কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আসেনি? আমরা কখনো দেখিনি? কি পরে তা শুনিনি? আমার নবী তা শোনেনও দেখেনও। কথা বলতে কি বলেন? কারণ নবী কখনো আমাদের মতো হইতে পারে? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো, আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ তুমি তাদের হেদায়েতের ফয়সালা দান করো না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি কি বলছিলাম বাজির একটু গভীর মনোযোগ। বাবাই দেখে তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ির রেখ, সুবহানাল্লাহ, গায়ের মধ্যে পাঞ্জাবি একটা। কিরে বাবা এমন দেখা যায় কেন? তুই কি কোনো দুষ্টামি করস নাকি? মুসলমানের পোশাক কইরা কি ব্যঙ্গ করস নাকি? এমন কেন দেখা যায়? ছেলে ডাক দিয়া কয় না, আমি মুসলমান, কি ব্যঙ্গ করব? কিসের পাঞ্জাবি টুপি নিয়ে ব্যঙ্গ করব? আমি তো নিজে দয়াল নবীর গোলাম হইয়া গেছি। আমি মুসলমানের যেই ধর্ম কর্ম, আমাদের এই ধর্ম কর্মের ভিতরে যে ইনসাফ নাই, বিচার নাই, যে আমি দেখলাম ওই ধর্মের ভিতরে যে ধরনের ইনসাফ, বিচার, মানবতা, সভ্যতা, আলহামদুলিল্লাহ আমি মুসলমান হইয়া গেলাম। হে আমার চকবাজার এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, গতকালকে এমন একটা ঘটনা নিউজিল্যান্ডে ঘটলো। আরে মুসলমানেরা আল্লাহকে সিজদা করার জন্য মসজিদে গেল, মুসলমানরা আল্লাহকে সিজদা করার জন্য মসজিদে গেছে, আর সেইখানে মুসলমানদেরকে নির্বিচারে গুলি কইরা ওই বেঈমান কাফাররা মাইরা ফালাইলো। নাউজুবিল্লাহ, আর জোরে করে নাউজুবিল্লাহ। এই হলো বেদিনদের পরিচয়, ঠিক কিনা বলেন? এই দলে কাফেরের চরিত্র, এই দলে বেদিনদের চরিত্র। বাজান আমার, আমাদের মুসলমান, আমাদের ধর্মের নাম হল ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি, ঠিক কিনা বলেন?
আমরা আল্লাহর কাছে দয়াল নবীর কাছে এমন ভাবে আমরা আত্মসমর্পণ করলাম। যদি আমাদের ইসলাম শান্তির ধর্ম না হইতো এখনো পর্যন্ত যেইভাবে আরাকানের মুসলমানদেরকে মেরেছিল আমরা এই দেশের বৌদ্ধদেরকে মেরে ফেলাইতাম, ঠিক না বলেন? কিন্তু না না, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা এই কাজগুলি করতে পারি না। তোরা করছো, যদি আমরা করি তাহলে সমান সমান হইয়া গেলাম। কথা ঠিক না বলেন? কিন্তু আমরা তা করি নাই। আজকে যদি এখনো খ্রিস্টান আমাদের কুমিল্লা আছে কি নাই, জোরে কোন আছে কি নাই, বাংলাদেশে আছে কি নাই, আমরা তাদেরকে একটা পাঞ্জাবি দূরত গায়ে দূরত টাচ করি নাই। কথা ঠিক না বলেন? কিন্তু যদি কোন খ্রিস্টানদের যদি এইভাবে মন্দিরে হামলা হতো, গির্জা হামলা হতো, এতক্ষণ মুসলমানদেরকে মেরে ফেলতো তারা। কথা ঠিক না বলেন? কিন্তু মুসলমানদেরকে মারার পরেও কোন মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে, বিচার করো, আইন অনুযায়ী বিচার করো, কিন্তু তাদের গায়ে কখনো হামলা করে না। কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো, আমিন। আর জোরে কোন আমিন। যতগুলি মুসলমান জীবন দিয়েছে আল্লাহ তাদের রক্তের উপরে ওই দেশে মুসলমানের বিজয়ের পতাকা দাঁড় করে দাও। একবার উচ্চ আওয়াজে কোন আমিন, দুই হাত উঠে বলেন আমিন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহ মুসলমানদের রক্তের উপরে বিজয়ের পতাকা দাঁড় করে বলেন আমিন। এবং যতগুলি মুসলমান জীবন দিয়েছে, যতগুলি মুসলমান মসজিদে সেজদা তুমি আল্লাহকে সেজদা করতে যা তারা জীবন কেড়ে নিল, আল্লাহ তাদের তুমি জান্নাতের আলা মাকাম দরজা শাহাদাত জান্নাত দান করো। চিৎকার মেরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আহা, আসলে গতকালকের এই ঘটনাটা দেখে মাহফিল থেকে নাই মেয়েটা দেখা বিশ্বাস করেন অন্তরটার মধ্যে মানে আঘাত, যে আমরা মুসলমান। আল্লাহ তুমি মুসলমানদেরকে ধৈর্য দান করো, তৌফিক দাও, আমিন। আল্লাহ মুসলমানদের ধৈর্য দান করো, তৌফিক দাও, বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আসলে আমি জানি সবার অন্তরে কষ্ট আছে কি নাই, আর জোরে কোন আছে কি নাই। যদিও কেউ মুখ খুলে বলতে পারে নাই, অন্তরে সবার কাঁপতেছে। কারণ নবীজি বলেছেন মুসলমান একটা দেখার মতো, এখানে মাথা ব্যথা হইলে যেইভাবে শরীর ব্যথা হইয়া যায়, এক মুসলমানের আঘাত করলে আর এক মুসলমান অন্তরে আঘাত হইয়া যায়, ঠিক কিনা বলেন? বাজি রে মায় দেখে কয় বাবু, কয় মা আমি মুসলমান। স্বামীর কাছে বিবি আয়সা বলে কেমন দেখা যায়, বলে আমি মুসলমান। মারহাবা কর, মারহাবা কর। ছেলেরা ডাক দেখ আব্বু তোমার এমন দেখা যায় কেন, কয় আমি মুসলমান। মারহাবা কর। ফোলা এটা কেমন কথা কস বাবা, তুই পাগলামি করস কেন? আম্মা পাগলামি না, বিবির বিবি পাগলামি না, সন্তান পাগলামি না, বাইদের বলে পাগলামি না। তোমরা ফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও কথাটা যখন বলছে, বলার পরে কয় তোমরা মুসলমান হইয়া যাও। যখন এই কথাটা বলছে তারা কয় কত বড় স্পর্ধা, কত বড় মানুষ দেখছনি, তার কত বড় সাহস। নিজ তো হইল আবার আমরা হওয়ার জন্য আমাদের এর কোন আল্লাহর ইবাদত করস? কোন আল্লাহ? বলে এক আল্লাহর ইবাদত আমি করি। মারহাবা কান। কয় ৩৩,০০০ কোটি দেবতা, ৩৩,০০০ কোটি দেবতার পূজা কইরা আমরা শান্তি পাই না। তুই এক আল্লাহর কেমনে ইবাদত কইরা শান্তি পাবি? এক আল্লাহ তো এটা রক্ষা করতে পারবে না, এতগুলি খোদায় পারে নাই। কথা বল, নাউজুবিল্লাহ বলেন। কয় একজনে একটা খুঁটি ১০ জনে আলকি দিতে পারে নাই, তুই একা আলকি দিবি কেমনে? কয় মা গো মা এই যুক্তি আমারে দিও না মা, যেই খোদার আমরা পূজা করি মা, এই খোদারে আমরা তো নিজেরা বানাইছি। কথা ঠিক কিনা বলেন? পূজা করতে হইলে যিনি খোদা বানাইছে আগে পূজা করতে, তার পূজা করতে হইব যে খোদা বানায়। কথা ঠিক কিনা বলেন?
বাজান আমার লম্বা আলোচনা। এই অবস্থার ভিতরে বলেন মা এই ধর্ম চাইরা তুমি কালিমা পড়ে মুসলমান হও। তারা অতি শীঘ্রই তারা ঘরের কন্যার রাতের বেলা একটা মিটিং বসলেন, নিজের আপন আপনজন ছেলে সন্তান আপন আপনজনদেরকে নিয়ে কি করা যায় আব্দুল উজ্জারে, এখন নতুন নাম হলো আব্দুল্লাহ, কি করা যায় কি করা যায় তারে। সে এইভাবে যখন মুসলমান হইয়া গেছে, মুসলমান হওয়ার পর আবার আমাদেরকে দাওয়াত দিচ্ছে মুসলমান হওয়ার জন্য, এর কি করা যায়। এবার বাবা বল সিদ্ধান্ত দিলেন সে আমার অর্থের থেকে একটা সম্পদ, এক তোলা সম্পদ পাবে না, আমার টাকা থেকে এক টাকা না পয়সা উঠে পাবে না, আমি তারে এক শতক জায়গা তারে দেব না, 1 ইঞ্চি দেব না। ভাইয়েরা আব্বা আমরা একমত, আমরা তারে ভাই বলবো না, বিবি কয় আমি তারে স্বামী বলবো না, মায়ে বলে আমি তারে ছেলে বলবো না, সন্তান বলে আমরা তোর বাবা রাখবো না। এই মেসেজ আমরা তার কাছে দিয়া দিমু, দুইটা রাস্তা দেখামু, দুইটা অপশন দিমু। আব্বু রে আব্বু, তুই যখন এই ধর্ম গ্রহণ করে ফেলাইছ, নতুবা এই ধর্ম নিয়ে মদিনায় চলে যা, আমরার কাছে আর পরিচয় দিস না, তুই আমার ছেলে না, আমি তোর বাবা না, এমন ভাবে আমরা বলবো। আর যদি থাকতি চার অর্থ চার সম্পদ চাস রে, অর্থ সম্পদ যদি চাও তাহলে তুমি তাড়াতাড়ি এই ধর্ম ছেড়ে আগের ধর্মের মধ্যে চলে আসো, আব্দুল্লাহ নাম কাটা আব্দুল উজ্জার ভিতরে চলে আসো। আমরা এইভাবে প্রস্তাব দিব, বলে আপনার প্রস্তাব সুন্দর। এবার মা বললেন আমি এইভাবে বলবো, ভাইয়েরা বলেন আমরা এইভাবে বলবো। এইভাবে সবাই একমত হইলেন, একমত হইয়া রাতের বেলা তার ঘরের মধ্যে গেলেন, ডাক দিলেন, ডাক দিয়ে দেখে সে নামাজে দাঁড়াইয়া রইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি এখন যদি জিজ্ঞাসা করে ও আজকের এই চকবাজার তরকারি পুটি না, আমার শ্রোতা বিন্দু শ্রোতেন অনেকের আছেন, অনেকের ঠিক কিনা কোন, আর জোরে কোন ঠিক কিনা বলেন। পাগলামি করা চলবে না, নামাজ পড়তে হবেই হবে, ঠিক কিনা বলেন। নামাজ ছাড়া পিরালিগিরি নাই, পিসাবগিরি নাই, হুজুরগিরি নাই। নামাজ অবশ্যই আমরা যারা ইমানদার, আমাদের উপর আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে। এই মেরাজের রজনীতে নবী নামাজ আনলো, আমাদেরকে নামাজ পড়তেই হবেই হবে, কথা ঠিক কিনা বলেন। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, আর জোরে কোন আমিন। আপনি তরকারি বিক্রি করতেছেন, আপনি টাইম পান না, এই অবস্থা কি করবেন? কেন টাইম পান? আপনি দুনিয়ার বাজারের মধ্যে বসা, দুনিয়ার জন্য আপনি এত মোহ হইয়া গেলেন। আপনি কি আল্লাহ যে আশা কইরা যে আল্লাহ যে ইচ্ছা নিয়ে আপনাকে সৃষ্টি করলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতটাকে তুমি 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা ব্যবসা করলা। টোটালি নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে, কথা ঠিক কিনা বলেন। তুমি পারছো না মসজিদে যাইতে, তোমার এখানে সামান টামান আছে, পারো নাই, তুমি এই টাইমে এখানে আস্তে করে নামাজ একটু দাঁড়িয়ে যাও, কথা ঠিক কিনা বলেন। আর তো তুমি এখানে ব্যবসাটা ঢাকনা দিয়া তুমি একটু নামাজটা পড়ে আসো না, কত মিনিট লাগবে? 15 মিনিট লাগবে। তোমার এই 15 মিনিটে ব্যবসায় লস হবে না, খোদা কি কসম। এই 15 মিনিটে যা হবে নামাজ পড়ার কারণে, তার চেয়ে হাজার গুণ আল্লাহ বরকত দিয়ে দেবে, কথা ঠিক কিনা বলেন। তুমি গাড়ির মধ্যে আছো, এখানে আছো, ওখানে আছো, নামাজটা পড়ে নাও। বালুতে আছো, মাঠে আছো, দোকানে, ভালো না ময়লা, তুমি তারপর এখানে দাঁড়িয়ে নামাজটা পড়ো, আলহামদুলিল্লাহ বলবেন না? নামাজটা পড়ো। যখন তুমি কপালে আল্লাহকে সিজদা করো, আল্লাহ বলে বান্দা তুই বালুর মধ্যে সিজদা দিস না, দোকানে ময়লার মধ্যে সিজদা দিস না, তুই যখন দাঁড়াইয়া থাক আমি আল্লাহ নিজের কুদরতি কদম বাড়াইয়া দিই। আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কাজকর্ম কোনো কিছু বৈধ হবে? বৈধ হবে? আজান দিলে সব ধরিত করে আপনি চলে যাবেন নামাজের জন্য, যেখানে পারেন যে অবস্থা থাকেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, আরো জোরে কেন আমিন। আপনি কয়দিন বাঁচবেন এই টাকা পয়সা, এই নামাজ ছাড়া রোজা ছাড়া টাকা পয়সা ইনকাম করে দিয়ে গেলেন পোলামাইয়ারে, কিন্তু এই পোলামাইতে আপনার খবরও লইতো না, কথা ঠিক কিনা বলেন। আপনি নামাজ ছেড়ে দিলেন, কিন্তু এই সন্তান আপনার আজকে মাহফিলে আসবে না, ওরা বইয়ে থাকবে সিনেমার হলে। আরে কথা ঠিক কিনা বলে, ওরা বসে থাকবে টেলিভিশনের সামনে, ওরা থাকবে এখানে ওখানে, কেউ খাবে বাবা, কেউ খাবে গাঁজা, কেউ খাবে মদ, কেউ খাবে ফেন্সিডেল, আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আপনি কার জন্য এগুলি করে যাবেন? আপনার নিজের ফুজিটা নিয়ে একটু কবরে যান না। আল্লাহ না করুক এই চকবাজারের মানুষ আজকে যদি আগামী দিনে সূর্য যদি আমার আপনার নসিব না হয়, আগামী দিনে এই পূর্বাকাশের সূর্য যদি আমার আপনার নসিব না হয়,
আগামী দিন যদি এই মেজেক্টন মাইক দিয়ে এলান হয়ে যায় শাহজাহান বিপ্লবী নাই, তাহলে আমি একবারে কি চিন্তা করেছি যে আমার কি অ্যাকাউন্টে জমা করছি আমার ওই বাড়িতে থাকার মতো? আপনি সারা রাত ওয়াজ করা লাগবে না, আপনি এখনই নিজের মনকে প্রশ্ন করে দেখেন যে আপনার এই বয়স 8 বছরের পর থেকে 10 বছরের পর থেকে আপনার বয়স কারা 15, 20, 30, 40, 50 হয়েছে, প্লিজ একটু মনোযোগ। এই আপনার যা বয়স হয়েছে এই বয়সের দিকে তাকিয়ে দেখেন, আপনার 40-50 বছরের ভিতরে না পারে একটা 10 বছর মাইনাস করেন, এই মাইনাস করে বাকি আপনার 30 বছর 40 বছর যা হয়েছে একবার চিন্তা করে দেখেন তো আপনার কতটুকু দুনিয়ার জন্য করেছেন আর কতটুকু আপনি নিজের জন্য আখিরাতের জন্য কি করেছেন, দেখা যাবে রেজাল্ট শূন্য। কথাটা কিনা বলেন, দেখা যাবে রেজাল্ট শূন্য। তাহলে আমাদেরকে অবশ্যই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে লাগবে কি লাগবে না? আমরা কি নামাজ পড়তে চাই? কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই বলেন মারহাবা। আনিসে মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, ফাঁকার কথা বলেন, ছোট্ট ফাঁকা নেই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার চকবাজার এলাকার আমার আজকের এই বাজারে শ্রোতাবিন্দু ও সুন্নি মুসলমান, অনুরোধ করি রে, নিজেরা তো নামাজ পড়বা, নিজের সন্তান দরকার নামাজি বানাইবা, আল্লাহ মঞ্জুর করুক। আরো আস্তে কোন, আরো চিল্লে কোন আমিন। বাজানো কি বলছিলাম, একটু গভীর মনোযোগ। এই অবস্থার ভিতরে সিদ্ধান্ত নিয়া তারা আয়সা দেখে ছেলে নামাজের ভিতরে মগ্ন। এবার নামাজ থেকে বের হইলেন, নামাজ শেষ করার পরে দরজার ভিতরে দাঁড়াইয়া বললেন, বাবা রে একটু দরজাটা খুলস না, অনেকক্ষণ আমরা জানালার কাছে দাঁড়াই রয়েছি, তোরে দেখলাম নামাজে। সে দরজাটা খুইলে বলে, এতক্ষণ তুই কি করছস? বলে, আমার আল্লাহর একটু গোলামি করলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে, আবার দেখলাম আল্লাহর গোলামি করলি, দাঁড়ায় দাঁড়ায় কি পড়লি? বলে, দাঁড়ায় দাঁড়ায় আমার দয়াল নবীর আমি প্রাণ ভরে আমার নবীরে সালাম দিলাম। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা ডাক দেখে, বাবা রে এরে ফুত, তুই আমার কলিজার টুকরা বড় ছেলে, বিশাল অর্থ সম্পদের মালিক আমরা, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, আমাদের ওটের অভাব নাই, দুম্বার অভাব নাই, জাগার অভাব নাই, এত বিশাল অট্টালিকার মালিক এই দেশে সম্ভ্রান্ত পরিবার হইলাম আমরা, আমাদের এত ইজ্জত এত সম্মান আমাদের। বাবা রে সবাই যদি জানে আমরা এই ধর্ম ছাইরা নতুন ধর্ম গ্রহণ কইরা ফালাইছি, মানুষ আমাদেরকে দূর দূর কইরা তাকাইয়া তারাইয়া দিব। এরে বাবা না না না, এই ধর্ম ছাড়িয়া তুই আগের ধর্ম চলে আস, আমাদের দেবতার পূজা কর, ঈশ্বরের পূজা কর, দুর্গা পূজা কর, বেদ পূজা কর, আছে না? এই ধরনের পূজার ভিতরে চলে আয়। এই নতুন ধর্ম মুহাম্মদের ধর্ম এটা ছাইরা দিয়া, ইসলাম ছাইরা দিয়া আবার আমাদের সনাতনের ভিতরে চলে আয়, সনাতনে চলে আয়। সে বলে, না না না, এই ধর্মে যা পাইছি এই কয়েকদিনে আমার সারা জীবনে ওই ধর্মে তা পাই নাই। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো কথাটা বলার পরে বললেন, বাবা দেব তাহলে যদি একটা কথা আমার পরিষ্কার জেনে নে। বলে কি? বলে, যদি তুই মুসলমান যদি না ছাড়ো, এই ধর্ম না ছাড়ো, তাহলে আমার সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা কিছু 1 ইঞ্চি পাবি না। আজ থেকে তুই আমার ছেলে না, আমি তোর বাবা না, আমার থেকে তোর সম্পর্ক আলাদা, ত্যায্য কইরা দিলাম। ছেলে কয়, আব্বা আর কি? বলে, আর একটা হলো, যদি তুই এই ধর্ম ছাড়ো, আমার সম্পদ পাবি, অর্থ পাবি, আমার অন্যান্য ছেলেদের আরো বেশি তোমারে দিব, তারপরে তুমি এই ধর্মের ভিতরে আগের ধর্ম চলে আসো। এবার মা একটা ডাক দিয়ে কয়, বাবা এই ধর্ম ছাড়ো, নতুন ধর্ম মুহাম্মদের ধর্ম ছাড়ো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধর্ম ছাইরা আগের ধর্মে চইলা আস, এই ধর্ম দরকার নাই, এই ইসলামের দরকার নাই, আমাদের পুরান ধর্মই ভালো। ছেলে ডাক দিয়া কমা আর কোন কথা আসেনি, বলে বাবা যদি তুই এই ধর্ম না ছাড়স তাহলে তুই কোনোদিন আমার ছেলে না, আমিও তোর, তুই কোনোদিন আমারে মা বইলা ডাকবি না, আমিও তোর ছেলে বইলা ডাকবো না, তোর চেহারা আমি দেখতে চাই না, আমিও তোর, তুই কোন আমারে দেখিস না, এখন থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক আলাদা করে দিলাম। ভাইয়েরা ডাক দেখে বাইরে বাইরে ভাই, বড় ভাই তুমি আমাদেরকে বাবার মতো ইজ্জত করি, কিন্তু ভাইয়া রে এই ধর্ম যদি না রাখো তাহলে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, এক বাড়িতে আমরা কেউ থাকতে পারবো না, আমরা কেউ থাকতে পারবো না, একসাথে থাকতে পারবো না, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাইবা, আর যদি এই ধর্ম ছাড়ো তাহলে আমার মধ্যে থাকবা। বিবি একটা ডাক দিয়ে কয় স্বামী, ও স্বামী রে স্বামী, আমি এতদিন তোমারে যেমন ভালোবাসি তাতে হাজারো গুণ বেশি ভালোবাসবো তোমারে, তুমি এই পুরাতন ধর্ম ছাইরো না, নতুন ধর্ম ছাইরা দিয়ে আবার পুরাতন ধর্মে চলে আসো, আমাদের দেব দেবীর ধর্মে চলে আসো, এই নতুন ধর্ম তাড়াতাড়ি তুমি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। যদি তুমি এই ধর্ম না ছাড়ো, যদি এই ধর্ম তুমি না ছাড়ো, মনে রাখো স্বামী আমি এই বাড়িতে থাকবো না, তোমার ছেলে মেয়ের কাছে আমি থাকবো না, তুমি আমার স্বামী না, আমি তোমার স্ত্রী না, তোমার সামনে আমি আরেকটা ছেলের হাত ধইরা তারা বিয়ে করে তার সংসার করব, তোমার ছেলে মেয়ের কাছে আমি থাকবো না, তুমি স্বামীর আমি কখনো স্বামী মানবো না, আমার এই সিদ্ধান্ত। আর যদি তুমি ওই ধর্ম ছাইরা দিয়া আবার আগের ধর্ম চলে আসো, আমি তোমার স্বামী রূপে বরণ করব, আমি তোমার স্বামী রূপে যেইভাবে আছে আমি তোমার এত খেদমত করব, এত ইজ্জত দেব, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ বিবি হিসাবে আমার নাম থাকবে, এত মুহাব্বত আমি তোমারে করব। এখন সিদ্ধান্ত নাও কোনটা করবা। ছেলে মেয়েগুলি ডাক দেখ আব্বু, ওরে আব্বু রে আব্বু রে আব্বু রে বাবা, দুনিয়ার মানুষ সবাই মা বাবা হলো সবচেয়ে আপনজন, ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে আপনজন হলো মা বাবা। আমরা কারে মা বাবা ডাকবো, কারে মা বাবা ডাকবো? আমি কারে ডাকবো হরে বাবা মা বলিয়া, মায় যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকবো রে? বলেন আমি কারে ডাকবো রে মামা বলিয়া, মায় যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকবো রে? সন্তানগুলি ডাক দিয়া কয় আব্বা তুমি আমাদেরকে ছাইরা চলে যাইবা, মা আমাদেরকে ছাইরা চলে যাবে, আমরা কারে বাবা ডাকমু, কারে মা কমু? তুমি বিয়ে করলে আরেকটা মা পাইবা, আমার মা বিয়ে করলে আরেকটা বাবা পাইব, কিন্তু আমরা বুঝি আর কখনো মা বাবার ভালোবাসা পাবো না। এটা কি করো বাবা, তোমার পায়ে ধরি, তুমি আমাদের চোখের দিকে মুখের দিকে তাকাইয়া তোমাদেরকে, তুমি আমার বাবা, তুমি আমার হৃদয়ের বাবা, বাবা রে বাবা, তুমি এই ধর্ম ছাইরা দিয়া আমাদের আগের ধর্মের ভিতরে চলে আসো। আমরা সন্তানেরা তুমি বাবারে হারাইতে চাই নাই, মারে হারাইতে চাই নাই। এই কথাগুলি বলার পরে বাবাকে এখন সিদ্ধান্ত দে তুই কোন ধর্মে থাকবি, এখন সিদ্ধান্ত দে কি আগের ধর্মে থাকবি না নতুন ধর্মে থাকবি। ওফেন আমাদেরকে জানিয়ে দাও রাস্তা দুইটা, একটা হলো এই ধর্ম যদি ছাড়স তাহলে আগের মতো পাবি, সমস্ত কিছু পাবি, বরঞ্চ সম্মানের মর্যাদা আরো বেশি, সম্পদ মালিক তোরে বানাইয়া দিব। আর যদি এই ধর্ম না ছাড়স, এই ধর্ম যদি না ছাড়স, আমরা তোদের না, তুই আমাদের না, 1 ইঞ্চি সম্পদ টাকা পয়সা কিছু পাবি না। ছেলে কাব্য কথা শেষ বলে হা, আমি সম্পদ হারাইলে কি নিয়ে বাঁচবো, আমার ছেলে মেয়ে হারাইলে আমি কেমনে থাকবো, এরা তো আমার আপনজন, এরা যেইভাবে কাঁদতেছে, বাচ্চাগুলি কান্দা 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 বাবার কাছে বলে আব্বু একটু আমাদের দিকে তাকাইয়া সিদ্ধান্তটা জানাইও। বিবি চোখের পানি ফেলে একটা স্বামী একটু বুঝা শুনাছি, একটু বুঝা শুনাছি, মায় কান্দা ক জাদু একটু বুঝ নিয়া চিন্তা করে একটু সিদ্ধান্তটা আমারে জানাই, একটু এখন একটু চিন্তা করে সিদ্ধান্ত জানাইও। ছেলে একটা ডাক দিয়ে কয়
বাবা মা আমার ভাই সন্তান বিবি শোনো শোনো শোনো, সিদ্ধান্ত দুইটা, এক হলো ধর্ম ছাড়া, আরেক হলো তোমাদেরকে ছাড়া। যাও আমি তোমাদের একটা কথা মাইনা নিলাম। বিবি কয় কোনটা একটু বলো। মা কয় বাবা বলো না কোনটা, বলো না কোনটা, কয়টা কৌতূহল, তাড়াতাড়ি বলো। ছেলে একটা ডাক দিয়া কয় মা, মাগো মা, মাগো মা, আমি অর্থ ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, বিবি আর বিবি ছাড়তে পারি, এবং কি আমার জীবন ছাড়তে পারি, তারপর দয়াল নবীর ভালোবাসা, দয়াল নবীর গোলামি ছাড়তে পারবো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ, তাই আমি ভূমিকায় আয়াত নিয়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, জগৎবাসীরে জানাইয়া দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহরে জামন্দি চাও, আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তোমরা একটা কাজ করা বন্ধু মুস্তাফা আপনি নিজের জবান দিয়া বইলা দেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর গোলামি করো, আমাকে অনুকরণ করো। যদি আমি নবীর ইত্তেবা করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, আমি নবীর অনুকরণ করতে পারো, ওয়াইবিকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমরা ভালোবাসবেন। ভালোবাসা ক্ষান্ত নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধগুলি মাফ করে দিবে, মাফ করে ক্ষান্ত নয়। আমার আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সর্বসময় আল্লাহকে দয়ালু এবং ক্ষমাকারী রূপে আমার আল্লাহকে পাইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মনে মনে কয় আল্লাহ, আমি যদি বাবা সারি, মা সারি, সন্তান সারি, আমি যদি আমার নবীর ইত্তেবা করতাম পারি, নবীর গোলামি করলে ভালোবাসবে কে? আরো জোরে কর। আল্লাহ যদি আমারে ভালোবাসে, বাপ মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, টাকা পয়সার দরকার আসেনি? আল্লাহ যদি আমার হইয়া যায়, মাল্লাহুন মানা ফালাউকুল, আল্লাহ যদি নিজে আমার হইয়া যায়, আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার কোনো কিছু দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা শোনেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কখনো তোমরা মুমিন মুকাম্মিল হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কখনো মুমিন মুকাম্মিল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত, ও মা একটু শুনেন, ও বাবা একটু শুনেন, আমার দয়াল নবী বলতে অতক্ষণ পর্যন্ত আমি মুমিন মুকাম্মিল, আমরা মুমিন মুকাম্মিল হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মা বাবা, ভাই বেরাদর, অন্নাসি আজমাইন, সমস্ত কিছুর চেয়ে আমার নবীরে ভালো না বাসবো, অতক্ষণ পর্যন্ত আমি মুমিনে মুকাম্মিল না, আমরা মুমিনে মুকাম্মিল না। মাগো মা, আমি ধর্ম ছাড়লাম, সব ছাইরা দিলাম, আমার দয়াল নবীর মনোনীত ধর্ম, আল্লাহর মত ধর্ম, দয়াল নবীর গোলামীর খাতায় নাম লেখাইলাম মা। তাহলে আমি আমার অর্থ নবীজির জন্য বাবার চেয়ে বেশি নবীরে ভালোবাসতে হবে, মার চেয়ে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, বিবির চেয়ে বেশি ভালোবাসতে হবে, অন্যাসী আজমাইন, সমস্ত কিছু, এমনকি আমার জীবনের চাইতে আমি আমার নবীরে বেশি ভালোবাসি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাবালে উহুদে এক মহিলা, আপনারা কষ্ট পাইতেছেন, আল্লাহ কবুল করে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে নবীর দুরুদ কেহ বইল না রে পাগল মনা, নবীর দুরুদ কেহ বইল না, বলে নবীর দুরুদ কেহ বইল না,
রে পাগল মনা নবীর বাজান আমার একটু গভীর মনোযোগ। উহুদের জমিনে এক মহিলাকে হুজুর আমার তো কিছু নাই, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী গেছে আপনার প্রেমে, আমার সন্তান গেছে আপনার প্রেমে যুদ্ধ করার জন্য। এখন আমার কাছে একটা 6 মাসের একটা শিশু আছে, সুবহানাল্লাহ না? আমার কোলে একটা আমার 6 মাসের একটা শিশু আছে। এই মাইকটা একটু ইয়ে করো। হুজুর আমার 6 মাসের একটা বাচ্চা আছে, হুজুর বাচ্চাটা আপনি নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলে এইটা বাচ্চা নিয়ে আমি কি করব? নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন? আল্লাহ বলে আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আমার গায়েবের ইলম কাউকে দান করি নাই, একজন কোন, তবে ইল্লাহা মানিতাদা মির রাসূল, আমি দান আমার মনোনীত রাসূলকে, হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইয়াইনে বায়ানা মা কানা ওমা ইয়াকুন মা কানা ফাস্টান ওমা ইয়াকুন ফাদান ওমা ফিউসাতান মা কানা জামানায়ে মাজি ওমা ইয়াকুন হালাত মুস্তাকবিল মা কানা অতীতকাল ওমা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীতই হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে, সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ আমার বন্ধুকে শিক্ষা দিয়েছি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم واقيم الركوع والسجود فوالله اني لارك من بعدي। আমার নবী বলে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার পেছনে রুকু করো, সিজদা করো, ফাওয়াল্লাহ আমি আল্লাহর কসম খেয়ে বলি আমি সামনের থেকে তোমাদের পেছনে দেখতে আছি। সুবহানাল্লাহ। আমার পেছনে কি হয় আমি জানি না। কথা বলেন ঠিক বলেন। আমি যখন জুমার নামাজের প্রত্যেক সপ্তাহে একবার জুমার নামাজ পড়াইতে যাই, তখন মুসল্লিরা কি কেমনে রুকু করে সিজদা করে ইমাম দেখেনি। আরে কথা দেখেনি, ইমাম দেখে না। নবী বলে আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি সামনের থেকে তোমাদের পেছনে কে কেমনে রুকু করো সিজদা করো সব আমি দেখতেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। এক সাহাবী নামাজের ভিতরে বলে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বলতেন। নবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, সাহাবায়ে কেরাম রব্বানা লাকাল হামদ, হামদের পরে এক সাহাবী বলেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বলে উঠলেন। নবী নামাজটা কমপ্লিট করলেন, সালামটা ফিরিয়ে বলেন, কে বলেছে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, কে বলেছো? এক সাহাবী বলেন, হুজুর হঠাৎ করে আজকের তাসবিহটা আমার জবান দিয়ে বের হয়ে গেছে। নবী বলে, ভয় পাইস না, আমি যদি আমার নজর সিজদার দিকে, যদিও আমার নজর সিজদার দিকে, আমি আকাশের মধ্যে ফেরেশতাদেরকে দেখেছি। তুমি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে বেশি তোমার আমলনামায় নেক জমা করে দিতে পারে। তাহলে নবীর নজর নিচের দিকে, আকাশে নবী দেখে কি দেখে না? জোরে করে দেখে কি দেখে না? আরে নবীর এরিয়া তো নবী না দেখলে হবে কেমনে? একটা সিসি ক্যামেরা দিয়েছেন এই রুমটা দেখার জন্য। সিসি ক্যামেরা আয়াতের ভিতরে পুরো রুম আছে, এখানে কি করছে না করছে সব আছে কিনা নাই? আল্লাহ আমার নবীর কুল কায়নাতের জন্য আল্লাহ বলেন, হাবিব আমি হলাম রব্বিল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর এরিয়া যতটুক আপনার এরিয়া ততটুক। কথা বলেন কিনা বলেন? আলামিন প্লুরাল জামা বহু বচন, এরাও এক বচন নয়, ওয়াহিদ নয়, এক। আল্লাহ হলো রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমস্ত আলমের জন্য প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন, সমস্ত আলমের জন্য। আলামিন যত আলম আছে, খোদার খোদাইত্ব লামাকান থেকে তাতা সার, খোদার খোদাইত্ব সবকিছুর জন্য রবকে, প্রতিপালককে। আর আল্লাহ আমার নবীরে বিশ্ব নবী বানায় নাই। আজকে আমাদের ইউটিউবে খুললে দেখি কয় বিশ্ব নবী, বিশ্ব নবী কয় না, কয় না? আরে বিশ্ব তো একটা টুকটুকি ডিমের মতো বিশ্ব। কথা বলেন ঠিক বলে, একটা টুকটুকি ডিমের মতো বিশ্ব। এই বিশ্বের যে খোদার খোদাই এত বড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি বিশ্বের জন্য না, আপনি কতটুকুর জন্য? আমি আল্লাহ হইলাম রব্বিল আলামিন, আপনি হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রব্বিল আলামিন, আপনি রাহমাতাল লিল। আমি আল্লাহর এরিয়া যতটুক, আপনি নবীর এরিয়া ততটুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমি এখানে আমাদেরকে অনেক এক বক্তা গালি করে বিশ্ব নবী, বিশ্ব নবী। আর মানুষ করে না সালা এই তো বেটা সুন্দর ওয়াজ করে। আরে সুন্দর দেখলে হবে না, আগে দেখতে হবে টেস্টটা লাগাই ইমান আছে কিনা। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ এই বেঈমান থেকে আমাদের বাঁচাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ ইমান রাখানো বিলটা এমন কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে কয়লা রাখা যত কঠিন, আগুনের কয়লা এত কঠিন হবে। আসলে ঠিকই এখন অবস্থাটা তাই দাঁড়াচ্ছে। কথা ঠিক বলে, যদি ওদেরকে বাহাসার জন্য ডাকে, কয় ডেট দিয়ে পরে আর আইয়ে নাই। এরকম ইদানিয়ে বাংলাদেশে অনেক জায়গা হয়েছে।
হয় নাই হয় নাই হয় নাই জোরে করে হয় নাই হয় নাই আল্লাহ তুমি তাদের হেদায়েত করো আরো জোরে করে আমিন আরো জোরে করে আমিন অগর হেদায়েত করলে আমাদের কোনো সমস্যা আছে নি বরঞ্চ মুসলমানের অস্তিত্ব মুসলমানের ক্ষমতা মুসলমানের মেরুদণ্ড আরো শক্ত হবে আর যদি হেদায়েত না থাকে তাদের কুফরি মতবাদ থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করো আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাজান আমার একটু গভীর মনোযোগ কি বলছিলাম বাজিও নবী কয় নবী জানে কি জানে না আপনারা কমেন তাহলে জিজ্ঞাসা কা নবী কয় হুজুর আমার বাচ্চারা নিয়ে যা নবী কিটা নিয়ে কি করমু তাহলে হুজুর নবী যদি জানতো তাহলে নবী কয় কেন এখন একটু মনোযোগ দেন আমার প্লিজ এই জায়গায় একটু মনোযোগ দিবেন না দিলে বুঝবেন না হুজুর নবী যদি জানে তাহলে নবী জিগায় কেন তোমার ছেলে নিয়ে কি করব এটা 6 মাসের বাচ্চা ঠিক না এটা নিয়ে কি করব তাহলে এটা নিয়ে যদি বলেন নবী জানে না আল্লাহকে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা হে মুসা তোমার হাতে কি এখন আল্লাহকে মুসা তোর হাতে কি আল্লাহ কি দেখে না মুসার হাতে কি দেখে এই কথা কোন না কেন আল্লাহ দেখেনি তাহলে এখন কি অর্থ করবেন আল্লাহ দেখে না এইজন্য জিগাইছে মুসা তোর হাতে কি নাউজুবিল্লাহ কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ মুসা নবীকে আল্লাহ এটা হলো লাঠি শুআইব নবীর মায়া সাফুরারে বিয়ে করলাম আমার শ্বশুর আমার লাঠি উপহার দিছে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এই চকবাজার কুমিল্লা পূর্বাঞ্চলের যদি কেউ বিয়া করার পরে শ্বশুর যদি একটা লাঠি উপহার দেয় বউরে বাসর ঘরে এমন ফিডান ফিডাইব কব তোর বাপে দিছে তোরে ফিডাইতাম কথাটা কি বলে কব হুন্ডা কই এটা দিছে কি লাগা তোরে ফিডাইতাম কিন্তু সোয়াইব নবী একটা লাঠি দিছে জোরে কোন সুবহানাল্লাহ এই লাঠিটাও মুজাদাল লাঠি মারহাবা কেন এই লাঠিও আমার নবীর দাঁড়ায় দাঁড়ায় আহারে লম্বা কথা লাঠিও আমার নবীর প্রেমিক ছিলেন সুবহানাল্লাহ কইতেন না এই লাঠি অনেক লম্বা কথা এই লাঠিটা মাটির মধ্যে ফালাইলে সাপ হয় হাতে নিলে লাঠি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মুসা নবী আল্লাহকে তোর জিজ্ঞাসি একটা তুই এত এটা হলো আলাদা কথা আমি যে কথা বলছিলাম আল্লাহকে মুসা তোর হাতে কি তো মুসা কয় আল্লাহ আচ্ছা তখন কি অর্থ করবেন যে আল্লাহ ওই জানলে আবার জিগায় কা এখন কি আপনি বলেন আল্লাহ জানে না লেগে জিগাইছে আল্লাহ জানে না দেখে না আরেকটু সহজ করে দেই এর দেশে ফোলাফাইন প্রাইভেট পড়েনি স্কুল মাদ্রাসা আমাদের চকবাজার আলিয়া মাদ্রাসায় ফোলাইন পড়ে না এই যে ইবতেদায়ী মাদ্রাসা আমাদের অনেক বাচ্চারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাদেরকে আলেম বানাইয়া দেয় আর আস্তে কোন আমিন আর আলেম বানান কামইবো বাপ মারা জানাজা করবো দোয়া করবো আর ওহাবি বানাইলে দোয়া করতে দোয়া করা বেদা আপনি মইরা গেলে খালি কবেন হারে ফুট কিচ্ছু চাই না আমার একটা তরকারি আমার কবর দিছি এটা কইতো না আমার কোদের এই জিএফসি ফেন্ডা দিছি এটা কইতো না আমার একটা লাইট দিয়ে দিটা কইতো না খালি কবর মানে মরার পরে খালি কবেন ফুট একটু দোয়া কর কথা ঠিক কিনা বলে আর ফুট করবেন না দোয়া করতেন না দোয়া বেদা কথা ঠিক কিনা বলে আজকে আমাদের পূর্বাঞ্চলের মাদ্রাসা হয়ে গেছে আঙ্গা আশেপাশে মাদ্রাসা আছে কয় না জানাজার পরে দোয়া করা বেদাত হেন দিলে কদিন পরে বেদাত কদিন পরে জানা আরে আমার আল্লাহ তুমি হেদাত করে কোন আমিন জানাজার পরে যখন দোয়া করার পরে দাওয়াত দিছে যে আগামী 5 দিন পরে আপনাকে দাওয়াত পোলা লাশও মাটি দিলাম না এই গেলাম আবার হাঁটাজারি এটা কো শান্তি না আমাদের এমপি সাহেব আর লোক মাটি দিলাম না বাবারে দাদারে মাটি দিই দাদারে মাটি না দিয়ে আবার চলে গেছে জানাজা দিলে মুখ দিতাম না যখন আমরা আগে থেকে দাওয়াত দিয়ে দিতেছেন যে 5 দিন পর আপনাকে দাওয়াত এই জানাজা এখন পড়বে আমার নাতি উমকে পড়বে উমকে দাও এবার যখন কইতেছে কর পরে কির দাওয়াত 5 দিনের একটা দাওয়াত দোয়া কত নতুন ফরামরি সবাই দিয়া আবার কয় সবাই দোয়া করে যাবেন দোয়াটা করে সবাই আমাকে কি দোয়া ফোলা জানাজা না দিয়ে আসতে করে গেছে তো এরম না ফোলা কুলাঙ্গারের মতন ফোলা দরকার আমাদের যেখানে পড়লে দোয়া করবে আর আপনি আজকে মইরা চান খালি করবেন ফুট আমার বিল্ডিং এ সব বাজার বাড়িঘর কিচ্ছু না শুধু দোয়া কর শুধু কি দোয়া কথা ঠিক না বলে শুধু দোয়া কর দান কর এই কর সেই কর মাহফিল কর করে আমাদের কবরে সব পোষা এটাই খালি তার দোয়া হবে কথা ঠিক না বলে আর পোলা কয় না দোয়া দরকার নাই এখানে এমন একটা ছেলে বানান যেই ছেলে দোয়া করবে আমিন করবে আর জোরে কোন আমিন যে হাফেজ দোয়া করবে এমন একটা ছেলে বানান যে আলেম দোয়া করবে একটা ছেলে বানান তো সব বাজার মাদ্রাসায় ভর্তি করান এটা দোয়া করবে এটা নাজায়েজ কইতো না বেদাত ফতোয়া দিত না কথা ঠিক বলে একটা কিন্টার গার্ডেনের ফোলা একটা ইবতেদায়ী মাদ্রাসা ফোলা কয় সারে কয় লেখ 2 যোগ 2 কত কত তো ফোলা কয় হুজুর 2 এনো 2 হেনো 2 দিয়ে 4 কয় লেখ 4 লেখছে ক 5 থেকে 3 গেলে এনো লেখ কত থাকে লেখেছে 5.5
মাইনাস বিয়োগ 3 সমান সমান কত হইছে ক তো পোলা ক স্যার 5টা কলার থেকে 3টা দিয়া লাইছি 8 থাকে আফুরে দিয়ে লাইছি 3টা আর হইছে 2টা দিরা স্যার 2 হল লেখলে এরপর দিন পোলার মা কয় এই যা 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 তাড়াতাড়ি স্যারে এসে ক্লাসে যা ওই যে স্যারে এসে ক্লাসে যা তাড়াতাড়ি যা ক্লাসে যা কারণ স্যারে আইছে অঙ্ক করতে যা পোলাকে মাজাইতাম না বলে কি লিগা বলে স্যারে 2 কত স্যারে জানে না আমারে কইছে 2 কত আমি কইছে স্যারে জানছে মা 5 টাকা 3 গেলে কত টাকা এটা স্যারে জানে না কথা বুঝেননি মা 5 টাকা 3 গেলে কত টাকা এটা স্যারে জানে না স্যারে আমার লিখে 5 বিয়োগ 3 এই পোলা কত তো আমি যখন কইছে রে এবার স্যারে কল লেখ তো লেখছি স্যারে যদি জানতো তো স্যারে তো আমার জিগায় খা মা সারে জানে না অঞ্জলি ফুলার মা কহ ঠিকই যাওয়ার দরকার নাই তাহলে বুঝা গেল ফুলারও ব্যাক কল মাও ব্যাক কল কথা ঠিক না বলে আর মা যদি আকল মা নয় বল বাবা সারে জানে কিন্তু সারে তোরে বুঝাইবার লাগা তোরে শিখাইবার লাগা এটা কইছে কথা ঠিক না বলে তোরে জিগাইবার লাগা বুঝাইবার লাগা শিখাইবার লাগা এটা কইছে কথা কি বলেন আমার নবী জানেনি নবী আসতেন বইস্তু মুআল্লিমান আমাদের জন্য শিক্ষক হইয়া আমাদেরকে জানাইবার লাগা বুঝাইবার লাগা নবী কয় এই বাচ্চারা নিয়া কি করমু সুবহানাল্লাহ তাহলে আমার কথা বুঝতে পারছেন তো নবী জানেনি নবী হাতে করা ফায়ে বেরি এই আসামি ফেরওয়ারি আমাদের আদালতে দেখবেন ফায়েটা বাঁধে দেয়নি কোমর একটা দেয় হাতে দেয় কোমরে দেয় ফায়ে দেয় দেয়নি আমরা বুইরা গেলে ফায়ে একটা বান দিবনি কোমরে বুকের উপরে দিব মাথার উপরে দিব মনে হয় আমরাও না কোন ফেরওয়ারের আসামি ঠিক কিনা বলেন নবী হাতে করা ফায়ে বেরি এই আসামি ফেরওয়ারি তোমার কোটে সালান হইয়াছি আপনার মুখানে যে লাশে জামিন পাবো হইয়াছে দয়া রবি কারি সেজেছি দয়াল নবী আপনার দর মহব্বতে হাজিরি হইয়াছে দয়াল নবী আপনার দর এই আসামি হাজির নবী আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি যা কথা ঠিক বলেন নবী আমার মতো অপরাধী মিজানে দিবে যখন নেকি বদি জামিনি পাহাবার আশা নাই আছে আপনি নবী নিজ গুণে পার করিও সেই দিনে আপনি নবী নিজ গুণে পার করিও নবী সেই দিনে এই আশাহে তো আমরা গোয়াসি দয়াল নবী আপনার দরবারে এই আশাবি হাজির বাদান ছেলে আমি অর্থ সম্পদ কিছু চাই না আমি আমার দয়াল নবীর গোলামি চাই এই টাইমে বাইরেরা টান দিয়ে তার জামার মধ্যে দৌড়ায় কয় তাহলে এখনই বাইরে হবি এখনই মদিনায় যাবি দয়াল নবীর কাছে যাবি আমরার কাছে থাকতে পারবি না সে কয় যাইতে সুযোগ দে এবার যাইতে দাঁড়া বেটা দাঁড়া তোর পরনের পোশাকগুলি তো আমাদের এদিকে টাইনা সিরা তার সব খুলে দিলেন সব খুলতে তার টুপি খুললেন জামা খুললেন সব খুইলা জিদ্দে বাইরেরা তার সমস্ত কিছু খুইলা একবারে তারে বিবস্ত্র কইরা দিছে এখন আর তো পরনে কাপড় নাই বিবস্ত্র হইয়া গেছে আল্লাহ হায়া ও শোবাতু মিনাল ঈমান লজ্জা ঈমানের অংশ এইভাবে সে লজ্জা রাখা কয় আরে আল্লাহ কই যায় মাওলা রে তোর পাকে নামের দোহাই আরে মাওলা রে তোর পাকে নামের দো আরে তোরে সারা এই বিপদে আমার কেহ নাই তোরে সারা এই বিপদে আমার কেহ নাই মাওলা রে তোর পাকে নামের দোহাই চোখের পানি ফালাইয়া কান্দে এখন কি করি সবাই মা সন্তানগুলি নিয়ে ঘরের ভিতর ঢুকাইয়া রাস্তাঘাট দরজাগুলি বাড়ি দিয়ে তুমি যাও এখন আর তুমি আমাদের না বাবার দরজা বন্ধ করে দিলেন বাইক তাড়াতাড়ি বাইর হইবি এখন থেকে সে বিবস্ত্র হইয়া এইভাবে লজ্জা স্থানটার উপরে হাতটা দিয়া দয়ালু এখন আমি কই যাই রে কি করি কোথায় কি করি রে একটু পরে দেখলাম মা যায়া ঘরের কন্যা রে একটা মূর্তির কাছে ঈশ্বর ও দুর্গা ও আমার
আমার ফুতের একটু রক্ষা করো না। দেখবেন ওরা এইভাবে ঘরের কন্যারে মূর্তিকে যায় কান্দেনি, জোরে কোন কান্দিনি কান্দিনি ভাইও মাথা দেয় এইভাবে নমস্কার দেখো, আমার ভূতের রক্ষা কর ঠাকুর, আমার ভূতের রক্ষা কর ঠাকুর, আমার ভূতের রক্ষা কর। আর ঠাকুর এমনি রয়েছে কথা কিনে বলেন, ঠাকুর চাইস না আমার কাছে, আমার শরম লাগে। কথা কিনে বলেন ভাইও, এই অবস্থার ভিতরে মায় খালি কান্দে, ছেলেটা ডাক দিয়া কমা, দুনিয়া সবাই সন্তান বলতে পারে, মা তো বলতে পারে না। কথাটা কিনে বলেন, মা গো মা, আমার একটা কাপড় দেও না, আমি একবার একটা বিবস্ত্র হইয়া গেছি, আমি কেমনে আমার দয়াল নবীর দরবারে যাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে মা আরে ফুত, আমি তোর কেমনে তোর ভাইয়েরা দেখলে আমার পিটাইবো যে অবস্থা, তোর বাবা দেখলে আমার মারবো, কি করে না একটা পুরান একটা চাদর নিয়ে ছিদ্র একটা চাদর না, এটা তুই নিয়ে যা। সে চাদরটা পরলেন দিয়ে দেখ, একদিক দিয়ে ঢাকলে আরেক দিক দেখা যায়, আরেক দিক দেখলে আরেক দিক দেখা, ছিদ্র একটা চাদর পইরা এবার কানতে চলে আসলে আমার দয়াল নবীর বাড়ি সোনার মদিনা। আমার দয়াল নবী গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ শেষ করলেন, শেষ করে নবীর হাত লাঠির হাতের মধ্যে নিয়া নবী লম্বা লম্বা কদম দিয়া মদিনার বাজান, আমার মদিনার দক্ষিণ দিকে একটা মসজিদে বেলাল একটু 4-5 মিনিট লাগবে যাইতে। নিস্তালা হলো মসজিদটা, নিস্তালা হলো মার্কেট, দোতলা 3তলা 4তলা হলো এটা বাড়ি, এটা বেলালের এখানে বাড়ি ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল হুজুর এই অবস্থার ভিতর ওখানে এখন না মসজিদ তখন তার গুলি ছিল না, তখন ছিল বাগান আর বাগান ভাইও। আমার নবীজি ওখানে চলে গেলেন, যাইয়া বলে কার কান্না শোনা যায়, কে কান্দ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কে কান্দ? ভিতর থেকে জঙ্গলের ভিতরে বাগান থেকে অন্ধকার থেকে হুজুর আমার সালাম আপনার কদমে করো, আমার সালাম নেন আপনার কদমে নবী গো আমি আব্দুল্লাহ। আমার নবী কয় কোন আব্দুল্লাহ? বলে হুজুর যার আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে আপনার বাবার নামটা আমারে দিয়েছেন, আমি সেই আব্দুল্লাহ। আমার নবী আজকে না সকালে তুমি বাড়ি গেলা, এখন তো বউ বাচ্চার কাছে থাকার কথা, এখন আসলাকে এই অবস্থা কেন? যাইতে তোমার একদিন লাগবে, আবার আসতে একদিন লাগবে, আবার এই রাত্রের ভিতর তুমি যাই কি ব্রেক করছো নাকি? বলে হুজুর আমার এই ঘটনা এই অবস্থা, আমি এখন লজ্জায় আপনার সামনে যাইতে পারি নাই, আমি একটু পরে আজান দিবে বেলাল, আমি কেমনে লোকমুখে আমি কেমনে যাই? নবী গো আমি বড় চিন্তায় আসি গো। আমার নবী নিজে শীত, হালকা শীতের দিন, নবী শরীর থেকে তার দিদিতে একটা নয় 2টা জুব্বা মোবারক দিয়ে দিলেন। তখন তার নাম হয়ে গেল আব্দুল্লাহ দুল জুব্বা, তাই 2 জুব্বার মালিক, জোরে কোন সুবহানাল্লাহ। এখন যেই 2 জুব্বার মালিক জুব্বা পয়রা আমার দয়াল নবী ফজরের নামাজ নিয়ে তারে পড়লেন, নামাজ পড়ার পরে কয় এখন নবীজি সাহাবায়ে কেরাম বলে আব্দুল্লাহ তোমার জীবন কত ধন্য, তোমার দয়াল নবী 2টা জুব্বা দান করে দিয়েছে, তোমার জীবন কত ধন্য, জীবন কত ধন্য। আমার দয়াল নবীকে আমার সাহাবীরা রে শোন, সে আমি নবীর প্রেমে বাড়ি ছাড়লো, তার ঘর ছাড়লো, সন্তান ছাড়লো, বিবি ছাড়লো, জায়গা জমি সব ছাড়লো, আমি নবীর প্রেমে যা আমি নবী তারে আমার ঘরের ভিতরে তারে একটা জায়গা কইরা দিলাম, যে আমার এখন থেকে আমার ঘরের মধ্যে থাকে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আমার বাড়িতে একটা জায়গা কইরা দিলাম। আব্দুল্লাহ তুমি খুশি নি? আব্দুল্লাহ হুজুর আমি খুশি না। সুবহানাল্লাহ কি না? আব্দুল্লাহ তুমি খুশি না? বলে না। নবী জানেনি কেন খুশি না? জানিনি। আব্দুল্লাহ তুমি খুশি না কেন? নবী গো ফিদাকা আবু উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার আব্বা মা কুরবান। নবী গো আপনার কদমে আমার সালাম গো নবী। আমি খুশি না এই কারণে শুনছি আপনার জবানে যারা ইসলামের জন্য শহীদ হইয়া যায় নবী গো, তারা জান্নাতে যাবার পরে আপনি নবীর চতুর্দিকে পাখি হইয়া তারা ঘুরা আপনারা সালাম দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাজারো সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা গুনাহগার, হাজারো সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা। আরে সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ।
আর আমার সময় 5 মিনিট হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন না তো বাজান আমার? এরপর আমাদের মাননীয় আমাদের সভাপতি হুজুর আমাদের জন্য দোয়া করে দিবেন, আমিন করেন, আরো জোরে কোন আমিন। আমরা কি আর 5 মিনিট বসতে চাই না? হুজুরের জন্য আমরা একসাথে দোয়াটা করে যাইতে চাই তো? সবাই চাইনি? আল্লাহ মঞ্জুর করো, আর আস্তে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান আমার নবীকে বলে হুজুর বলে আপনি আমার জন্য দোয়া করেন, এই দোয়া করলে আমি খুশি। বলে কি? বলে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হইয়া মারা যাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেন শহীদ হইয়া মারা যাই। আমি এখন আপনার সকালে দুপুরে বিকালে 5 ওয়াক্ত নামাজ আপনার পেছনে পড়ি, আপনি নবীরে দেখি। নবী গো নবী গো নবী গো নবী গো, আমি যখন জান্নাতে যাব আপনি নবীর চতুর্দিকে যদি শহীদ হইয়া মারা যায়, পাখি হইয়া আপনার চতুর্দিকে ঘুরা আপনি নবীরে দেখবো, আমার জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া কইরা দিলেন, আমার নবীর দোয়া কোনো বিফলে যায়নি। নবী যা বলে তাই আল্লাহর দরবারে মঞ্জুর, ঠিক কিনা বলেন? আমার নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, এই মাত্র ক্বাদ জাআকুম বুরহান, এই মাত্র তোমাদের নিকটে এসেছে রবের পক্ষ থেকে দলিল, এসেছে মুজিজা। আমার নবী যা বলে তাই বাস্তব হইয়া যায়, কথা ঠিক কিনা বলেন? আমার নবী বললেন ঠিক আছে দাও, আমিন আমিন, আল্লাহ যেন তোর আশা পূরণ করুক। বাজান আমার দেখা গেল সে বাজান একটু গভীর মনোযোগ চলে গেল তবুকের যুদ্ধে। 30,000 সাহাবী তবুকের যুদ্ধ করলেন। আসার টাইমে পথের মধ্যে হঠাৎ করে তার এমন জ্বর দেখা দিল, ওখানে সে ইন্তেকাল হইয়া গেল। আমার নবী ইন্তেকাল হওয়ার পর আমার নবী কয় দাঁড়াও, তারে গোসল দাও। গোসল দেওয়ার পরে জানাজার কাতারে দাঁড়াইলো। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দেখে সাহাবীরা রে দাঁড়াও দাঁড়াও, আমি নবী তার জানাজা পড়বো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজ এই আব্দুল্লাহ বাড়ি চাললো, ঘর চাললো, সংসার চাললো, দুনিয়া সব চাললো আমি নবীর প্রেমে, তাই আমি তার জানাজা পড়বো। নবী জানাজা দিলেন, সুবহানাল্লাহ বলেন। জানাজার পরে আমার নবী 2 হাত বাড়াইয়া দিলেন আল্লাহর দরবারে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন ব্যতিক্রম মুনাজাত দিন, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার 4 জনে কান্দে নিলেন। আরে বড়ি পাতালে শুয়াইয়া শাড়ির তোলে, আরে সাদা কাপড় আনছি তোরে ফিন্দাইবার লাই, অসমাতে আইছো বন্ধু নাই স্বর্গ নিবার লাই। আর 4 জনে 4 কান্দে নিয়া গোরস্থানে তোমায় গিয়া ওরে কবরতে দিব তোরে জনমের লাই। এইভাবে যখন 4 জনে কান্দে করে নিচ্ছে, আমার নবী তার কবরে দেখেন 3 জন মানুষ নামছে। আমার নবী কয় না, আমি আগে তার কবরে নামবো, আমার আব্দুল্লাহর প্রেমে আমি আগে নামবো। আমার নবীজি এইভাবে তার লাশটাকে হাতের উপর নিয়ে বলে আল্লাহ আমি নিজে আমার আব্দুল্লাহরে আমি তারে কবরে রাখছি। আল্লাহ আমি নিজে তার প্রতি খুশি, ও আল্লাহ তার প্রতি আমি নিজে খুশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নিজে তার প্রতি খুশি রাজি, সে আমার এতওয়াত করতে, আমার এমন ভালোবাসা দিয়েছে এবং আমার হাদিস কেমন ভাবে প্রাধান্য দিল। সংসার চালো, বাড়ি চালো, ঘর চালো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলে, সব কিছু ছেড়ে দিয়ে আমি নবীর এমন ভালোবাসলো। আমি নবী নিজে তারা ভালোবাসা এখনই তারা সোয়া দিলাম। আল্লাহ ফুসুল পাড়া তার কবরটাকে আরামের বিছনা বানাইয়া দাও। সাহাবীরা কান্দে কান্দে বেকারাত, সাহাবীরা কান্দে দয়ালু, আমাদের লাশটা যদি এমন হইতো আমাদের কপালটা ভালো হইয়া যাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন যদি আমরা শহীদ না হই, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই নবীজির প্রেমে ইন্তেকাল হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সে নবীজির সুন্নাত মুতাবিক করে বলেন আমিন। সে নবীর সুন্নাত মুতাবিক ব্যবসা করার তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ব্যবসা বাণিজ্য আল্লাহ ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার এই ব্যবসা বাণিজ্যের কথা সব ভুলে দিয়া আর দয়াল নবীর প্রেমে তারা এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল, খোদার খোদাইত্বের ভিতরে আলা মাহফিল, শ্রেষ্ঠ মাহফিল, খোদার খোদাইত্বের ভিতরে শ্রেষ্ঠ প্রোগ্রাম হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। ঠিক কিনা বলেন? 2 হাত উঠান, ঠিক কিনা বলেন? 2 হাত উঠান, ঠিক কিনা বলেন? দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল হলো ঈদে নারে তাকবীর, আওয়াজ নারে তাকবীর। এটা কুমিল্লার আওয়াজ না, এটা তো আরমিয়া, এটা তো নোয়াখালীর আওয়াজ। কুমিল্লা আওয়াজ আর বেশি বল। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ আমাদের মঞ্জুর করে বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো বলেন আমিন। আল্লাহ আজকের এই মেরাজের মাসে আমাদেরকে নুরানি নজরে করম ফয়জ বরকত দান করে আমাদের মেরাজের মাসে আদর্শমান হয়ে নবী প্রেমিক এবং নামাজিদার বানিয়ে বলেন আমিন। হিন্দুস্তান রাজা আমাদের খাজা তাই রসুল খাজা বাবার দরবার থেকে আমরা যেতে পারি না, সেই দরবার থেকে নুরানি নজরে করম ফয়জ বরকত দান করে বলেন আমিন। আমি আধা মিনিট একটা কথা বলছি। আমি দেখেছি কুমিল্লাতে এক বক্তা ছিলেন অনেক আগে, আয়সা তার ইউটিউবে তার প্রোগ্রামগুলি এখন আছে। সে খাজা বাবার বলছিল যে খাজায় তো গাঁজা খাইতে খাইতে শেষ। নাউজুবিল্লাহ বলতে মনে চায় না? আরো জোরে করে নাউজুবিল্লাহ। সে নিজে বলছে খাজায় তো গাঁজা খাইতে খাইতে শেষ। নাউজুবিল্লাহ খাইতেন না? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিহি। আমার বাজান বসে আছেন, ওনার সামনে কথা বলার মতো জুতা টানার মতো যোগ্যতা আমার নাই। শুধু বসে যা আমার উস্তাদকে জিজ্ঞেস করবেন যে ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহকে তার লগে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। এই বক্তারা এখন বাংলাদেশ পর্যন্ত নাই, আল্লাহকে তোর বাংলা ছাড়া করে দিলাম। কথা ঠিক না কিনা বলেন? বাংলা ছাড়া হয়ে গেছে। সে কয় খাজার দরবারে যেত গাজা, আর খাজায় বলে গাজা খাইতে খাইতে শেষ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত জানোয়ার থেকে আল্লাহ আমাদের বাঁচাক, জোরে কর আমিন। এই সমস্ত ওয়াজকারীর ওয়াজ থেকে আমাদের আল্লাহ হেফাজত করবেন আমিন। আমরা ওলি আল্লাহ প্রেম চাই কি চাই না? কারণ ওলি আল্লাহর কারণে আমরা মুসলমান। বাংলাদেশে কোন নবী রাসূলের মাজার নাই, নবী রাসূলের মাজার। এই দেশের ওলি আল্লাহর কথা বলেন ঠিক বলেন। আমরা দেখেছি যখন বাবা শাহজালালের মাজারে কইছে লাঠি দিয়ে উড়িয়ে দাও। শাহজালালের মাজার, শাহপরানের মাজার, গোলাপ শাহর মাজার। রাজ্জাক বিন ইউসুফ বলছিল লামাজাবির নেতা দক্ষিণবঙ্গের, যে লাঠি দিয়ে উড়িয়ে দাও। কথাটা বলার কয়েকদিন পরে দেখলাম রমজানে হলিয়াটিজান হোটেলের ভিতরে হামলা হলো। আর হামলা হওয়ার পরে আল্লাহ এমন যুদ্ধ লাগাই দিলেন, এই হামলার মাধ্যমে দেখলেন এমন একটা যুদ্ধ হয়ে গেল, পুরা ওই তাদের মেরুদণ্ড ভাঙ্গে নাই, ফেস টিপ ডাইরেক্ট ফিউজ হয়ে গেছে। কথা ঠিক না বলেন? যেই লোকটারা খাজা বাবার বিরুদ্ধে কথা বলছেন এখন সে আর নাই। এরপরে কিছুদিন আগে আমি দেখলাম বাবু নগরী বলছিলেন যে বাংলাদেশের মাজারগুলি ভাঙ্গা দিলে, নাউজুবিল্লাহ কইতেন না, মাজারগুলি ভাঙ্গা দিলে অনেক ভালো হতো। মাগো কথার কিছুদিন পরে দেখলাম বেডার মাজার ভাঙ্গার আগে বেডার ফা ভাঙ্গা শুরু হয়ে গেছে। দেখলাম ফায়ার মধ্যে ব্যান্ডেজ লাগে এমনি রয়েছে। তো আরেক হুজুর আপনার কি অবস্থা? বেশি ভালো না। তো আমি ওই দিন শ্রীমঙ্গলে সিলেটে আমাদের আবু সুফিয়ান সাহেব ছিলেন, অলিউল্লাহ আশিকি সাহেব ছিলেন, এরপরে ভৈরবের তোফাজ্জল ছিলেন, আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন ইউটিউবে প্রোগ্রামটা আছে। আমি সেই প্রোগ্রাম বলছি বাবু নগরী যদি পা বাঁচাইতে চাও, শরীর যদি বাঁচাইতে চাও, বাবা শাহজালার দরবারে যাইয়া বেয়াদবি ক্ষমা চেয়ে নাও। কথাটা কিনা বলেন? কারণ সব জায়গায় পাগলামি চলে না। এটা তো সমস্যা নাই, এটা তো সমস্যা নাই, এটা তো সমস্যা নাই। এটার ভিতরে যেই তারটা ওইটা ধরতে দেরি, অ্যাকশন হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে যারা অলি বিরোধী করেছে, যারা আমি দেখছি 93 সালে নাম বলবো না, এক লোক বলছিল যে আমানত ছাড়ে কি মশায় কামড়ায়নি, ওর উপরে মশারাই টাঙ্গাইছে কেন? এই চট্টগ্রাম প্যারেড ময়দানে ওয়াস্তা করছিল আইসিবি কোম্পানি, ইসলামিক ক্যাসেট বিনাদের ক্যাসেটটা বের হয়েছিল, যে বলছিল আমানত ছাড়ে কি মশায় কামড়ায়নি, এই লোকটারে বর্তমানে জেলে মশায় কামড়ায়। ঠিক কিনা বলা? এটা হলো আল্লাহর যুদ্ধ। পাগলামি করেন না, ও সব জায়গায় পাগলামি চলে, কিন্তু ওলি আল্লাহর সঙ্গে নবী রাসূলের সঙ্গে পাগলামি করলে আল্লাহ বরদাস্ত করে না। আমি যেই দল করেন আপনার ব্যাপার, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারে কোনো বেয়াদবি যেন না হয়, বলে না আমিন। আমরা এই দেশে দেখছি আওয়ামী লীগ, বিএনপি উভয় দলেরা দেখছি নির্বাচন করার আগে বাবা শাহজালালের দরবারে যায়, আমানত শাহর দরবারে যায় কি যায় না? বর্তমানের প্রধানমন্ত্রী দেখছি আবার আমানত শাহ নামও দিয়েছেন, বাবা শাহজালাল নামও এয়ারপোর্টও দিয়েছেন। কথাটা কিনা বলেন? তো যে ওলি আল্লাহ সম্মান দিতে পারবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে, কারণ ওলির আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে ঈমান আকীদা হেফাজত করে আমলের কবর দাও তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে করে আমিন। আল্লাহ আমাদের হালাল বা ব্যবসা করার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহ ব্যবসায় অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আমরা মাল নিই, নিমসার থেকে অনেকে আসে, অনেকে ভোরবেলা যায়, আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে হালাল ভাবে ব্যবসা করে তাদের ছেলে মেয়েকে ভরণ পোষণ করার মতো এমন অর্থের মালিক বানিয়ে দাও, নিজের বাড়িঘর বিল্ডিং করে আরাম আয়েশে থেকে সেই ঘরের জন্য দয়াল নবীর প্রেমে সালাতু সালাম জানাইতে তৌফিক দান করে বলেন আমিন।